আপনারা আমার কথা শুনেন, দেলোয়ারি যদি না বাসে আপনার কারিনী এমপি বানাবেন, কারিনী নির্বাচন করবেন। আপনারা যদি এই মব সৃষ্টি করেন, আপনারা যদি বেশি আবেগ দেখান, আমি যদি কালকে কুষ্টিয়ার জেলা আমিন মারা গেছে না, কথা বলতে হতে মারা গেছে না, জি জি, আপনারা কি চান যে আমি এখনই স্টপ করে মারা যাই? না, সেটা আল্লাহর হাতে, আপনার নিরাপদ। যদি আপনারা সেটা না চান, আপনার নিরাপদ, আপনার জন্য আমরা জান দিয়ে দেব, আপনার চলার পথ নিরাপদ, আপনার জান দিয়ে দেব আপনার জন্য। আমরা সংগঠনের সিদ্ধান্ত মানতে হবে আল্লাহর হস্তে। আমি দোহাই দেই, আমাদের 10 দলীয় জোটও দেখতে হবে। আমাদের মানিকগঞ্জের 4 লক্ষ মানুষ যে যতক্ষণ বাসা আছি, সোনারা যতক্ষণ বাসা আছে আপনাদের সাথে আছি। সংগঠনের সিদ্ধান্ত আমাদের মানতে হবে, আল্লাহর হস্তে মানতে হবে। যদি আল্লাহকে ভালোবাসেন, যদি আমিরে জামাতকে ভালোবাসেন, জামাত ইসলামীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, দেলোয়ারকে ভালোবাসেন, তাহলে সংগঠনের সিদ্ধান্তের এক চুল ব্যত্যয় আমরা ঘটাবো না। না না, আপনি এই জায়গায় আমাদের দুর্বল করতেছেন, আমাদের সাথে ইনসাফ করে নাই। ভালো একজন প্রার্থী, যোগ্য প্রার্থী দেয় না। না, ইনসাফ যদি জোটের বোঝা উচিত ছিল, জোটের অন্য যে দলকে এখানে প্রার্থী দেওয়া আছে তাদের বোঝা উচিত ছিল। তারা যেহেতু বুঝে নাই, আমরা এটা তাদের আল্লাহর উপর ছেড়ে দিলাম। আল্লাহ এটার ইনশাল্লাহ, এই যে আপনাদের যে আবেগ, আপনাদের কষ্ট, এই কষ্ট এখন আপনারা যদি আপনারা ব্যত্যয় ঘটান, সংগঠন সিদ্ধান্ত বাস্তবায়ন করে সামান্য ব্যত্যয় ঘটান, আমি যদি এখন মারা যাই, তাহলে আপনার কারে নিয়ে এখন এত যে আবেগ দেখাইতেছেন কি করবেন? আমি অনুরোধ আপনারা শান্ত হন। ইনশাল্লাহ জামাত ঠকবে না, জামাত ইনশাল্লাহ বিজয়ী হবে, জোট বিজয়ী হবে, সরকার গঠন হবে ইনশাল্লাহ। মানিকগঞ্জ ঠকবে না। আল্লাহর হস্তে আমি সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ দিই। সম্মানের বিষয়। এখন অন্য কারো আবেগের বিষয়। রাজনীতিতে কোনো নীতি নাই, নীতি ছাড়া হলো রাজনীতি। কোনো নীতি নাই, এখন স্যাক্রিফাইস করে নাই। সম্মানের বিষয় ভাই, ভাইকে মাটির সাথে মিশিয়ে দিলেন না প্লিজ। রাজনীতিতে নীতি নাই, নীতিতে করে গেলে মানে সেই ফেল, নীতি হলে মানে সেই করতে পারবো না। নীতি ছাড়া হলো রাজনীতি, নীতি করতে যাবো না, নীতি রাখা যাবো না। কোনো সমস্যা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেল থাকে আমরা নিব, তখন আমরা একটু ইমোশনাল হবো না।